হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি আমড়ার আচার রেসিপি। কিভাবে কম সময়ে এই মুখরোচক আমড়ার আচারটি তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অসম্ভব মজাদার এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। চলুন মূল রেসিপিটি দেখে নিই। এই আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েকটি আমড়া নিয়েছি। প্রায় 700 গ্রাম পরিমাণ আমড়া নিয়েছি। এগুলোকে এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিব। আর আমড়াগুলো একেবারেই পরিপক্ক ছিল। আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খোসাগুলো ছাড়িয়ে নেবেন। একটি আমরা খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি আমড়ারও খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সামনের শক্ত অংশটাকে কেটে ফেলে দিচ্ছি। এখন আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। একে একে সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমড়ার উপরের কষটা চলে যাওয়ার জন্য এখানে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে আমি উপরে পানিটাকে মুছে দিচ্ছি। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি টিস্যু দিয়ে অতিরিক্ত পানিটাকে মুছে দিচ্ছি। আপনারা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারেন। এখন আমি এই আমড়াগুলোকে স্লাইস করে নিব। এখানে আমি চিকন চিকন করে স্লাইস করে নিচ্ছি। আস্ত আমড়া দিয়েও এই আচারটা রেডি করা যায়, তবে আস্ত আমড়ার আচারের চেয়ে এই টুকরা করা আচারটা আমার খেতে ভালো লাগে। এর মধ্যে মশলাগুলো পারফেক্টলি ঢুকে, তাই আমার কাছে এভাবে খেতেই ভালো লাগে। এই তো দেখুন আমি কিভাবে স্লাইস করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আমড়াই স্লাইস করে নিয়েছি। আমড়ার ভিতরে যে বিচিটা ছিল সেটা আমি এই আচারের সাথে অ্যাড করিনি। বিচি ছাড়া আমড়াগুলো দিয়ে এখন আচারটা রেডি করে নিব। এখন আমি একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে নিয়ে আমি এর মধ্যে লবণ ও মরিচের গুঁড়া অ্যাড করে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখন এই লবণ ও মরিচের গুঁড়া ভালোভাবে আমড়ার সাথে মিশিয়ে এই আমড়াগুলোকে রেস্টে রেখে দিব। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সবগুলো আমড়ার গায়ে লবণ ও মরিচের গুঁড়োটা ভালোভাবে লেগে যায়। লবণ মরিচ মাখানোর পর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি আচারটা রেডি করে নিব। এর ওই ফাঁকে আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 5 কোয়া রসুন। এই রসুনের সাথে নিচ্ছি একটি শুকনো মরিচ। এখন দিয়ে নিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সরিষা। এখানে আমি সাদা সরিষাটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া। এই সবগুলো উপকরণ আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেলটা ইউজ করছি। এই সরিষার তেলে আমি প্রথমে দিয়ে দিয়েছি 2টা শুকনো লাল মরিচ এবং কয়েক কোয়া রসুন। মরিচ ও রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই বেটে রাখা মশলাটা। এই মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ মশলার মধ্যে অনেক পানি রয়েছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এখানে কষিয়ে নিচ্ছি। তাই অনবরত নেড়েচেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। এখানে প্রায় 3-4 মিনিট সময় ধরে আমি এটাকে জাল করে নিয়েছি। কারণ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা পাটায় বেটে নিলে এত বেশি সময় লাগবে না, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই হলুদের গুঁড়াটা ইউজ করছি সুন্দর একটা কালারের জন্য। এভাবে মিডিয়াম আছে 3-4 মিনিট জাল করে নেওয়ার পর এর অতিরিক্ত পানিটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ ও মরিচ মাখিয়ে রাখা সেই আমড়াগুলো। এই আমড়াগুলো দিয়ে এখন ভালোভাবে এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আমড়াগুলো ছোট ছোট করে স্লাইস করা, তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মশলাগুলো ভালোভাবে এই আমড়ার টুকরাগুলোর মধ্যে যাবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরপর ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আমড়ার মধ্যে এখনও চিনি ইউজ করছি না। আমড়াটা অনেকটাই নরম হয়ে এসেছে, কারণ এরই মধ্যে ঢাকনা তুলে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, তবে আমি যে পরিমাণে আমড়া নিয়েছি এর জন্য এই 1/2 কাপ চিনি যথেষ্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেঁতুলের পিউরি। তেঁতুলটাকে আমি পানির সাথে গুলে এর মধ্যে থাকা বিচিগুলো ফেলে দিয়েছি। পিউরিটা ইউজ করছি। তেঁতুলের পিউরি দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। টক ঝাল মিষ্টি এই আমড়ার আচারটি খেতে এতটাই সুস্বাদু, আপনারা যদি একবার না বানান কিছুতেই বুঝতে পারবেন না। আমড়া সংগ্রহে থাকলে আজই আমার রেসিপিটি ফলো করে এই আমড়ার আচারটি বানিয়ে নিতে পারেন। দেখুন এরই মধ্যে অতিরিক্ত পানিগুলো শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। এই ভিনেগারটা এই আমড়ার আচারটাকে বেশ কিছুদিন ভালো থাকতে সাহায্য করবে, সেজন্য এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই সাদা সিরকা বা ভিনেগারটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ আবারও জাল করে নিব। আর এরই মধ্যে আমড়াটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, তাই এখন আবার 2-3 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে আমার এই আমড়ার আচারটা রেডি হয়ে গিয়েছে। এই তো দেখুন
আমড়ার আচারটা পারফেক্ট হয়েছে, মাখো মাখো হয়েছে আর সুন্দর একটা স্ট্রাকচার এসেছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা হওয়ার পর কাচের বোতলে করে আমি সংরক্ষণ করব। আর আচার অবশ্যই কাচের বোতলে রাখার চেষ্টা করবেন, এতে করে বেশ কিছুদিন ভালো থাকে। আর কাচের বোতলটা যদি আগের ইউজ করা হয় তাহলে গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন, এতে করে আচারটা বেশ কিছুদিন ভালো থাকবে। এই আচারটা বাহিরেও অনেকদিন ভালো থাকবে। এছাড়া আপনারা চাইলে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। নর্মাল ফ্রিজে রাখলে সারা বছরই ভালো থাকে, আর এমনিতেই বাইরে রাখলে 2-3 মাস ভালো থাকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।